প্রাচীন আমলে মুন্সিগঞ্জ জুড়েই ছিল এ প্রমত্তা নদী কালিদাস। কালের বিবর্তনে ধলেশ্বরী থেকে মেঘনা মোহনা হয়ে পদ্মার সঙ্গে মিশে গেছে নদীটি। একই সঙ্গে পলিজমে ভরাট হয়েছে। এখন শুকিয়ে সংকুচিত হয়ে গেছে, অনেক জায়গা বেদখলও হয়েছে। নদীর দুপারের বিস্তীর্ণ কৃষিজমি এখন সেচ সংকটে। নষ্ট হচ্ছে নদীকেন্দ্রিক ইকোসিস্টেম। প্রায় বন্ধ হয়ে গেছে এক সময়ের গুরুত্বপূর্ণ এই নৌরোড। এখন নদীটা পুরাটি ভরাট হয়ে গেছে, শুকিয়ে গেছে পুরো নদীটা। এখন এদিকে নিয়ে এটা ফলন করে দেয় জনগণ সবার জন্য। এটা ভালো যারা কৃষি বলকের জাহাজ ড্রেজার সরকারি স্থির বোর্ড আসা যাওয়া খুব বিরাট সমস্যা হয়। নৌকা যাওয়া যায় না, নৌকা চলাচল করা যায় না, আলু সব কৃষি যত কিছু আনি আমরা কিছুই আনা যায় না। নদীতে মনে করেন যে পানিও তাহে না, লসও যাইতে পারে না। নদীর চারিপাশে মনে করেন 20,000 ফ্যামিলি আছে। আমরা সব কৃষি কাজ করি, আমরা কৃষির উপরে সব আমাকে নির্ভর করে। যদি নদীতে পানি না থাকে আমরা জমিনে একটু পানি দেবো, পানিও দিতে পারি না। এই খালটা যদি কাটিয়ে দিত তাইলে আমরা এই খালের আশেপাশে ইরিদান করেও চলতে পারতাম। পানি উন্নয়ন বোর্ডের পরবর্তী প্রকল্পে কালিদাস নদী খননের আওতায় আনা হবে। এর মাধ্যমে নদীর পুনর্জীবন হবে বলে মনে করেন জেলা প্রশাসক। পানি সম্পদ মন্ত্রণালয় থেকে নদীগুলো খনন করার বিষয়ে একটি প্রজেক্ট নেওয়া হয়েছে। মুন্সিগঞ্জে এখন পানি সম্পদ মন্ত্রণালয়ের 2টো খাল খনন হচ্ছে, পর্যায়ক্রমে এই নদীটাও ইনক্লুড হবে। এক সময়ের প্রমত্তা এ নদী এখন এতটাই ছোট হয়ে গেছে যে এর ওপর কাঠের পোল নির্মাণ করতে পেরেছে জেলা প্রশাসন। মুন্সিগঞ্জ থেকে রাসেল মাহমুদ, চ্যানেল আই।